বিএনপি এখনো পর্যন্ত ক্ষমতায় আসে নাই। আম, হাসিনাকে উৎখাত করা হলো মাত্র কিছুদিন হলো। তো সেই হাসিনাকে বিতাড়িত করতে না করতেই বিএনপি অলরেডি ফালাফালি করা শুরু করে দিয়েছে। আপনি মাত্র এই 2-3 দিন আগের ঘটনার প্রভাবগুলো দেখেন না, তারা কি কি করতেছে। যেমন গতকালকে একটা ভিডিওতে দেখলাম একজন মানে বৃদ্ধ মুক্তিযোদ্ধা। আচ্ছা, উনি মুক্তিযোদ্ধা নাকি আওয়ামী লীগ নাকি জাসদ, সেটা বড় কথা না। আসল কথা হচ্ছে উনি তো একজন বৃদ্ধ, মানে আমার আর আপনার বাবার বয়সী একজন মানুষ। তো এরকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে এইভাবে অপদস্থ করা, এটা লিটারেলি আওয়ামী লীগ যে সন্ত্রাসীর যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সাথে আপনি কোনো কিছু অমিল পাবেন না। জুমা জুমা দুই দুনিয়া হয় নাই, এখনই লাফালাফি ফালাফালি, চাঁদাবাজি, তারপরে খুন খারাপি করা শুরু করে দিয়েছেন। আপনাদেরকে তো এই যে আওয়ামী লীগ স্বৈরাচার, এদের কাছ থেকে তো মানে অনেক কিছু শিখতে হবে। আপনারা যেই মাইন্ডসেট নিয়ে বা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন, এই রাজনীতির দিন শেষ। এগুলা ওই যে 2 যুগ 3 যুগ আগে আপনারা এইসব পলিটিক্স করে আসতেন, ওই সময় এগুলো চলতো। কিন্তু এখন এই নতুন প্রজন্মের যেই বাংলাদেশ পুনরায় বিনির্মাণ যে করতে যাচ্ছে, তো এই নতুন প্রজন্মের এই নতুন দৃষ্টিভঙ্গি বাংলাদেশে আপনাকে আপনার পলিটিক্স এবং আপনার যে রাজনীতির যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে আপনাকে আপডেট করতে হবে। আপনি পুরনো ওই আপডেটেড যেই মাইন্ডসেট নিয়ে আপনি রাজনীতি করবেন, এইসব পলিটিক্স বা রাজনীতি করে আপনি কখনো দেশে টিকতে পারবেন না। আপনাদের যেই বড় সারির বিএনপি নেতাকর্মী আছে, এরা এখনই মানে লাফালাফি করা শুরু করে দিয়েছে যে হ্যাঁ, নির্বাচন দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটা নির্বাচনের রূপরেখা প্রকাশ করতে তারা বারবার চাপাচাপি করতেছে। আপনাদের মতলবটা কি? বাংলাদেশটা এখন নতুন করে রিফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই রিফরমেশন প্রসেসকে যথাযথভাবে সময় না দিয়ে আপনারা নির্বাচন নির্বাচন করা শুরু করে দিয়েছেন। তো এটা তো বাংলাদেশের জনগণ আপনাদের কাছে কখনো কাম্য করে না। আপনাদের যে চেলাফেলারা মানে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেছে। গতকাল দেখলাম হিরো আলমকে অযথা বিনা কারণে রাস্তার মধ্যে রীতিমতো অপদস্থ, হয়রানি, মারপিট করে বেচারাকে আহত করে দিয়েছে। হিরো আলম পাগল হোক ছাগল হোক যাই হোক, কিন্তু এইভাবে তাকে মারাটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আমাকে একটু খুলে বলেন তো। আপনাদের অভিযোগ হচ্ছে হিরো আলম নাকি রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করছে। সে যদি করেও থাকে, সে কেন করছে বা কার কথায় করেছে, এগুলো তো একদম ওপেন সিক্রেট। মানে বাংলাদেশের ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারাও তো এগুলো জানে। তাহলে মানে ওই আক্রোশের জের ধরে তার উপর এইভাবে সহিংসতা দেখানোর কি যুক্তিকতা ছিল? এই হিরো আলম মিডিয়ার মেইন স্ট্রিমে আসার পর সে তো সেই সময় থেকেই তো সে আওয়ামী লীগদেরকে নিয়ে নানান সমালোচনা করে আসছে। এই যে কিছুদিন আগে ওই আরাফাত গ্রেফতার হওয়ারকে কেন্দ্র করে সেই এলাকার সবাইকে মিষ্টি বিতরণ করিয়েছেন। তো আপনারা যে এইভাবে মানে সহিংসতা ছড়াচ্ছেন দেশের মধ্যে, তো এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। আপনাদের এইসব কর্মকাণ্ডের কারণে দিনকে দিন জনগণের কাছে বিতর্কিত হচ্ছেন। যখন হাসিনা ক্ষমতায় ছিল, হাসিনার একটা বালও তো ছিঁড়তে পারেন নাই। তখন হাসিনা আপনাদেরকে মানে জাতীয় হিজড়া হিসেবে একদম ছেড়ে দিয়েছিল রাস্তার মধ্যে। এখন যখন সাধারণ জনগণ বা সাধারণ ছাত্ররা এই হাসিনাকে উৎখাত করলো, তখন আপনাদের ফুরসত্ব জেগে উঠেছে না? তো কাজে এইসব ফালাফালি না করে আগে নিজেদেরকে জিজ্ঞেস করেন যে আমরা যে এইসব লাফালাফি করতেছি, বাংলাদেশের জনগণ আমাদেরকে আসলেই মানে ক্ষমতায় দেখতে চায় কি চায় না, সেটা নিজেদেরকে জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করেন আমি কি চাই, আমি বলবো আমি চাই না যে বিএনপি ক্ষমতায় আসুক। আমরা চাই তারুণ্যের মিশেলে একটা নতুন কোনো দল তারা নির্বাচন করুক, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসে দেশটা পরিচালনা করবে। এই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে তো এমনিই চায় না, বিএনপিকেও পর্যন্ত চায় না। আপনারা কেমন ভালো দল সেগুলো আমরা খুব ভালো করে জানি। আপনারা ক্ষমতায় আসলে, ক্ষমতা আসার সাথে সাথে দেশের মধ্যে লুটপাট করা শুরু করে দিয়ে দিবেন। অনেক বছরের খিদা জমা রাখছেন না, এই খিদাগুলো তো একদম নিবারণ করতে হবে, তারপরে পরেরটা পরে করবেন। তো আপনাদের এইসব ভিতরের হাড়ির খবর আমাদের কাছে সব ইনফরমেশন আছে। তো কাজেই এইসব লাফালাফি করা বন্ধ করেন,
রাজনীতি করতেছেন যেহেতু একদম সত্যিকার অর্থে জেনুইন ভাবে জনগণের জন্য রাজনীতি করেন, তাহলে দেখবেন জনগণ সবসময় আপনাদের পাশে থাকবে।